আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা ফাস্ট ফুড নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাচ্ছি গ্যাসের চুলায় প্যান পিৎজা রেসিপি। মাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পিৎজা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই। যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা হিট করবেন। প্রথমেই আমি তৈরি করব চিকেন কিমা। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, এটাকে লম্বা করে পাতলা সাইজের কেটে নিয়েছি। এবারেতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এবারেতে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর মিডিয়াম আছে এখন আমি লবণ দিয়ে মাংসটা 1 মিনিটের মতন সতে করে নিব। যখন মাংসটা এভাবে হালকা একটু সাদা হয়ে আসবে তখন এতে অন্যান্য উপকরণ অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পাতলা করেই কুচি করে নেবেন। এখন এতে দিলাম 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এরপর আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর এতে অ্যাড করব হাফ চামচ জিরার গুঁড়া। জিরে গুঁড়োটা দেওয়ার পরও আমি আবারও একটু মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, আর সাথে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণে। গরম মশলা মানে দারচিনি আর এলাচের গুঁড়া। আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলায় আছে লবঙ্গ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর এটা সিদ্ধ করার জন্য এতে পানি দিব। তার আগে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন দিব হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে যে কোনো একটাই দিবেন। এবার এতে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ভিউয়ার্স, পিৎজার জন্য কিমা একদমই রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর কিমাটা এক সাইডে রেখে দেব। চলুন এবার পিৎজার ডো রেডি করা যাক। প্রথমেই আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব ইস্ট। অবশ্যই ইনস্ট্যান্ট আর অ্যাক্টিভ ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার ট্রাই করবেন। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। এবার আমি উষ্ণ গরম পানি নিয়েছি 1.5 কাপ, অল্প অল্প করে দিব আর ডোটা মেখে নিব। পুরো পানিটা একবারে দিবেন না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। পিৎজার ডোটা সাধারণত নরম বা আঠালো তৈরি করতে হয়, এর জন্য আমি একটু আঠালো ধরনের ডোই তৈরি করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ চাইলে আপনারা অন্যান্য শুকনো উপকরণের সাথে আগেও দিয়ে দিতে পারেন। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ডোটা মেখে নিব। ডোটা সুন্দর করে মেখে নেওয়ার পর এতে অ্যাড করতে হবে সয়াবিন তেল। আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে নিলাম। এখন ডোটাকে আর 2 মিনিটের মতন একটু ময়ান দিয়ে তারপর আমি এটাকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, 2 মিনিট ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আর আমার কিন্তু পুরো 1.5 কাপ পানি লাগেনি। 1 টেবিল চামচের মতন পানি কিন্তু বাটিতে রয়ে গেছে, আমি এটা আর অ্যাড করিনি, ফেলে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে শীতকালে খুব সহজে তাড়াতাড়ি আপনারা মাত্র 2 ঘন্টার মধ্যেই ডোটা ফুলিয়ে নিতে পারবেন। এভাবে হাত ভেজানো যায় এমন উষ্ণ গরম পানির মধ্যে যদি ডোয়ের বাটি ভিজিয়ে রাখেন, মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ডোটা ফুলে উঠবে। ভিউয়ার্স, আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। 2 ঘন্টা কিন্তু পুরোপুরি লাগেনি। দেখুন ডোটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে আরও 3 মিনিটের মতন ময়ান দিয়ে নিব। প্রথমে 1 মিনিট আমি একটু বাটিতে রেখেই ময়ান দিয়ে নিচ্ছি। এরপরে একটা সেপায়াতে নিয়ে আমি 2 মিনিট এটাকে ময়ান দিয়ে নিব। 2 মিনিট ময়ান দেওয়ার পর আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। আমি এটা থেকে 2টা পিৎজা রেডি করব। সো একটা পিৎজার ডো আমি নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে একটু স্মুথ করে নিব হাত দিয়ে।
তারপরে এটাকে বেলন দিয়ে বেলে নিব। এবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এবার এটা মিডিয়াম থিক রেখে বেলে নিতে হবে। একদম পাতলা করা যাবে না, আবার ডোটা অনেক বেশি পুরো রাখা যাবে না। রুটিটা মাঝারি পুরুত্ব রেখেই কিন্তু তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আপনারা পুরুত্ব রাখবেন। দেখুন আমি কিন্তু মিডিয়াম পুরো রেখেছি। এবারে এটাকে একটা নন স্টিক ফ্রাই প্যানে আমি নিয়ে নিব। আমি ফ্রাই প্যানটাতে নিয়ে নেওয়ার আগেই ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিব, যাতে পিৎজাটা খুব ইজিলি উঠে আসে। আমি হাফ চামচের মতন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি পিৎজার রুটিটা বসিয়ে দিলাম আর একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দিচ্ছি। এভাবে ফ্রাই প্যানে পিৎজার রুটিটা সেট করে নেওয়ার পর এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে, যাতে পিৎজাটা ফুলে না ওঠে। এভাবে যদি ফুটো করে না দেন তাহলে কিন্তু পিৎজাটা রুটির মতন মাঝখান থেকে ফুলে উঠবে। তাই অবশ্যই মনে করে কাঁটা চামচ দিয়ে বা কিছু একটা দিয়ে এটাকে ফুটো করে দিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিব টমেটো সস। আপনারা যে কোনো ধরনের টমেটো সসই কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতন টমেটো সস ইউজ করেছি, তবে আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমার পরিমাণ নিজেদের ইচ্ছে মতোই নেবেন। আমি হাফ চামচ অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ইটালিয়ান একটা ফ্লেভার আসবে। এবার আমি শ্রেডেড করা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম সাজিয়ে নিচ্ছি। চিজ আর ক্যাপসিকামের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছেমতো দিবেন। এখন আমি স্লাইস করা ব্ল্যাক অলিভ দিয়ে আর এক স্লাইস টমেটো দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করলাম। সো এখন এটাকে আমি একদম লো হিটে মাত্র 5 থেকে 7 মিনিটের মতন গ্যাসের চুলায় বেক করে নিব। আপনারা চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটাকে বেক করে নেবেন। দেখুন আমি ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনাতে থাকা যে ছিদ্র আছে এটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। সো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। আমার পিৎজাটা বেক করতে টাইম লেগেছে মাত্র 7 মিনিট। মাত্র 7 মিনিটের মধ্যে কিন্তু এই পিৎজাটা একদমই পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ইজিলি উঠে আসছে ফ্রাই প্যান থেকে। এর জন্য কিন্তু ননস্টিক ফ্রাই প্যান নিতে হবে। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে আর ফ্রাই প্যানটা একদম ক্লিয়ার রয়েছে, তাই আপনারাও কিন্তু তৈরি করার সময় অবশ্যই ননস্টিক ফ্রাই প্যান ইউজ করবেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও ঘরে বসে এমন সুন্দর একটা রেসিপি এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।